নিশা আমি কাজে বেরোচ্ছি। আরে দাঁড়াও, শোনো না, যাওয়ার আগে আমাকে 500 টাকা দিয়ে যাও না। কেন? আরে ঘরের কয়েকটা জিনিস কিনতে হবে, দাও না। ঠিক আছে। ঠিক আছে, সাবধানে যাও। আসছি। বুঝি, এই নাও তোমার ব্যাগটা। আর শোনো না, 500 টাকা দেবে, আজকে খুব দরকার। আসলে বন্ধুরা আসছে তো, ওদের সাথে একটু ঘুরতে যেতাম। কি বলছো তুমি? কালকে না তোমাকে আমি 500 টাকা দিলাম, কি করলো ওটা দিয়ে? আরে তোমাকে বললাম তো, ওই টাকাটা দিয়ে ঘরের জিনিসপত্র কিনে নিয়েছি, কিন্তু আজকে একটু জামা কাপড় কিনবো, দাও না টাকাটা। আচ্ছা ঠিক আছে, তাই না? ঠিক আছে, আসছি আমি। হ্যাঁ, সাবধানে যাবে। দুর্গা দুর্গা। আরে তুমি এখনো কাজে যাওনি? না। শোনো না, একটু দরকার ছিল তোমার সাথে। কি হয়েছে বলো? দেখো না, আমার এই চুড়িদারটা না ছিঁড়ে গেছে, আমি একটা চুড়িদার কিনবো, আমাকে 1000 টাকা দাও না। 1000 টাকা? আমি এখন 1000 টাকা পাবো কোথায়? এমনিতেই তো এই কাজ করি, তার মধ্যে সাইকেলটাও খারাপ হয়ে গেছে। হ্যাঁ আমি বুঝতে পারছি, তুমি দেখো নিশ্চয় তোমার কাছে হবে, খুব দরকার, দেখো না একটু। আরে সাইকেলটা ঠিক করার জন্য কিছু টাকা আছে, এবার ওটা যদি আমি তোমায় দিয়ে দিই তাহলে সাইকেলটা কি করে ঠিক করবো বলো তুমি? দেখো, এই ছেঁড়া কুর্তিটা পরে না বাইরে আমি কোথাও যেতে পারি না, তুমি যদি টাকাটা দাও তাহলে একটা ভালো কুর্তি অন্তত পরতে পারবো। আচ্ছা ঠিক আছে, এই নাও। ঠিক আছে, তুমি তাহলে যাও। আসছি। যা, সাইকেলটা পাঞ্চার হয়ে গেল, এবার আমি যাবো কি করে? এখনো তো 3 কিলোমিটার যেতে হবে আমাকে, আশেপাশে তো কোথাও সাইকেল চালানোর দোকানও নেই, কি করব? যাই, হেঁটে হেঁটেই চলে যাই। কটা বাজে এখন? তোমাদের কখন ডেলিভারি দেওয়ার কথা ছিল? কি লেখা থাকে অ্যাপে? 10 মিনিটের মধ্যে ডেলিভারি হবে। এখন কটা বাজে? তুমি পুরো 2 ঘন্টা লেট করে এসেছো। তুমি কি ইয়ার্কি মারছো? তোমাদের কোম্পানি কিসের জন্য টাকা পয়সা দেয়? হ্যাঁ, এগুলো করার জন্য? কোথায় সিগারেট চা খেতে বসে গেছিলে? কোনো জ্ঞান নেই না তোমার? তোমার কোম্পানিতে না তোমার নামে আমি রিপোর্ট করব। না না ম্যাডাম, এরকম করবেন না প্লিজ। ম্যাডাম, সাইকেলটা লিক হয়ে গেছিল, এর জন্য আমার আসতে লেট হয়ে গেছে। বাহানা একদম তৈরি থাকে না। টায়ার পাংচার হয়ে গেছে বলে তুমি এত লেট করে আসবে? আমি কি বসে রয়েছি নাকি? তোমার জন্য আমার কত কিছু করতে লেট হয়েছে, তোমার কোনো আইডিয়া আছে? আমি কিচ্ছু শুনতে চাই না। তোমার নামে আমি এক্ষুনি তোমার কোম্পানিতে একটা রিপোর্ট করব, যাতে তোমার এই কাজটা না থাকে। যে কাজের ভ্যালুই করতে পারে না, তার কাজের কোনো দরকার নেই, বুঝতে পারলে তো? না না ম্যাডাম, এরকম করবেন না প্লিজ। ম্যাডাম, আমার চাকরিটা চলে যাবে। ম্যাডাম, এরকম করবেন না প্লিজ। আমি তো এটাই চাই, তোমার চাকরিটা চলে যাক। যে কাজের মর্ম দিতে পারে না, যার টাইমের কোনো জ্ঞান নেই, রাস্তায় সিগারেট চা খেতে বসে যায়, তার কাজের কোনো দরকার নেই। না ম্যাডাম প্লিজ, ম্যাডাম এরকম করবেন না প্লিজ। ম্যাডাম, হ্যালো, কি ব্যাপার, তুমি কখন এলে? তুমি তো কাজে গেছিলে। হ্যাঁ, আসলে আমার কাজটা আর নেই। কাজটা নেই মানে? কেন, কি হয়েছে? আসলে আজকে যখন আমি সাইকেলটা নিয়ে খাবারের অর্ডার দিতে যাচ্ছিলাম, তখন সাইকেলটা লিক হয়ে যায়। খাবারটা লেটে দেওয়াতে আমার নামে কমপ্লেন করে দিয়েছে কোম্পানিতে। কোম্পানি থেকে বলেছে আমি যদি স্কুটি বা বাইক না নিয়ে যাই তাহলে আর কাজে যেতে না। ও আচ্ছা। কি করবো সেজন্য বুঝতে পারছি না। আর আমার কাছে এখন অত টাকাও নেই যে আমি কোনো গাড়ি কিনবো। ঠিক আছে, সবই বুঝলাম। আচ্ছা শোনো না, আমাকে 500 টাকা দাও তো। কি তুমি সবসময় টাকা টাকা করো বলো তো? তোমাকে বললাম না আমার চাকরিটা চলে গেছে, তারপরে তোমার টাকা চাই? কত টাকা লাগবে তোমার? তোমার তো দিন দিন দেখছি টাকার চাহিদাটা বেড়েই চলেছে। তোমার টাকা চাই তো? টাকা এই নাও টাকা, চলে যাও আমার চোখের সামনে থেকে তুমি। কি হলো, তুমি আজ কাজে যাওনি? তোমায় কালকে কি বললাম, আমার কাজটা আর নেই। ও আচ্ছা, এ নাও, এটা তোমার জন্য। কিসের চাবি এটা? ওদিকে দেখো। স্কুটি? তুমি এত টাকা পেলে কোথায়? কেন, তুমি যে প্রতিদিন আমাকে টাকা দিতে না, ওই টাকাগুলো জমিয়ে তোমার জন্য আমি স্কুটিটা কিনে নিয়ে এসেছি। আসলে কি বলো তো, আমি প্রতিদিন দেখতাম তুমি ভোরবেলা করে উঠে কাজে যাচ্ছ, ঝড় নেই বৃষ্টি নেই, তোমাকে যেতেই হবে, তবে সাইকেলটা নিয়ে ভিজে ভিজে কাজ করতে। কার জন্য? আমাদের সংসারের জন্য, আমার জন্য, যাতে আমরা দুবেলা দুমুঠো ভালো করে খেতে পারি। আমি না তোমার এই কষ্ট দেখতে পাচ্ছিলাম না। তুমি ভালোবাসি বলো, তুমি বারণও করতে পারছিলাম না যে তুমি কাজে যেও না,
তুমি কাজে না গেলে আমাদের সংসারটা কিভাবে চলতো। তাই আমি ভাবলাম তোমাকে কষ্ট পেতে দেওয়া যাবে না। তোমার কাছ থেকে রোজ টাকা চাইতাম, তুমি হয়তো ভাবতে না সংসারের জন্য, নিজের জামা কাপড় কেনার জন্য টাকাগুলো নিচ্ছি। না গো, আমি তোমার জন্যই তোমার থেকে টাকাটা নিয়েছি, যাতে তোমার কষ্ট না হয়, তুমি ভালো করে কাজ করতে পারো। নাও ধরো। সত্যি গো, আমি তোমাকে কি ভুলটাই না ভেবেছিলাম। কালকে রাগের মাথায় কত কি নয় বলেছি। সত্যি তোমার মতন জীবনসঙ্গী পেয়ে আমি খুব ভাগ্যবান। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, না এবার তৈরি হয়ে নাও, কাজে যেতে হবে তো। না, আজকে আর কাজে যাব না। আজকে আমরা দুজন এই নতুন স্কুটিতে করে ঘুরতে যাব।